সাবরুম মহকুমায় ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সাবরুম মহকুমার বনকুল আউটপোস্টের অন্তর্গত সোনাইছড়ি এলাকায় জগদীশ চন্দ্র পাড়ায় অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় বাসিন্দা বিমল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেশা কারবারের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাবরুম থানার ওসি অপু দাস এবং এসডিপিও দীপ্তনু বিশ্বাস। তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে পুরো অভিযান সম্পন্ন করে। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য নির্ধারণের পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে বলেই মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নেশামুক্ত ত্রিপুরা অঙ্গ হিসাবে আমাদের ডিস্ট্রিক্ট এসপি সাহেবের নির্দেশ এবং আমাদের সাবরুম মহকুমা পুলিশ আধিকারিকের ডিলারশিপের মাধ্যমে কালকে আমরা একটা গোপন তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি জগদীশ চন্দ্র পাড়াতে বিমল দাসের বাড়িতে আমরা একটা রেড করি এবং রেইডে তার ঘর থেকে আমরা 55 প্লাস্টিক কন্টেনারের সাসপেক্টেড হিরোইন ব্রাউন সুগার আমরা বলি পাই এবং 208টা খালি প্লাস্টিক কন্টেনার পেয়েছি এবং তার ঘর থেকে কিছু সিরিয়াস আইটেমস এবং 20 লিটার ডিজেল এবং 65 লিটার পেট্রোল আমরা পেয়েছি এবং এগুলো আমরা সিজ করেছি এবং স্পেসিফিক জমা নিয়েছি এনডিপিএস এবং পিসি অ্যাক্টের এবং তার বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি এবং আজকে থেকে তদন্ত সমর্থন করা হবে এবং হিরোইনের আমরা যে ওয়েট এটা 390 মিলিগ্রাম।